হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10 এ পড়ছো, আজকে তাদেরকে আমি জীবন বিজ্ঞানের জনন চ্যাপ্টার থেকে তোমাদের আজকে আমি সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তাই তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, ঠিক আছে? তো চলো শুরু করছি, কি কি প্রশ্ন করবে, ঠিক আছে? প্রথম প্রশ্ন, পাথরকুচি গাছের পাতার কিনারায় অপত্য উদ্ভিদ জন্মানো কি ধরনের জনন, অথবা পত্রজ মুকুল দ্বারা পাথরকুচি জনন, এটি কি প্রকারের জনন? উত্তর দেখে নাও, অঙ্গজ জনন, প্রাকৃতিক অঙ্গজ জনন। তারপরে প্রশ্ন, আলুর চোখ আসলে কি? উত্তর দেখে নাও, স্ফীতকন্দের কাক্ষিত মূল বা কাক্ষিক মূল, ঠিক আছে? ওল কিভাবে জনন সম্পন্ন করে? ওল, উত্তর দেখে নাও, গুড়িকন্দের সাহায্যে, ঠিক আছে? তারপরে প্রশ্ন, গ্রাফটিং এ নির্বাচিত রোগমুক্ত মূল সহ উদ্ভিদ অংশকে কি বলে? উত্তর স্টক বলে। তারপর স্টক ও সিয়ন কোন ধরনের কৃত্রিম অঙ্গজ জননে ব্যবহৃত হয়? উত্তর জোর কলম বা গ্রাফটিং, ঠিক আছে? তারপরে প্রশ্ন, গ্রাফটিং এর স্টক ও সিয়নের মধ্যে কোনটি উন্নত মানের? উত্তর হচ্ছে সিয়ন। সিয়নটা কিন্তু উন্নত মানের, ঠিক আছে? একটি কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতির নাম লেখো বা উল্লেখ করো। সেটি হচ্ছে শাখা কলম বা কাটিং, ঠিক আছে? তারপরে প্রশ্ন, মূল সহ গাছের ওপর গ্রাফটিং এ যে গাছের শাখা জোড়া হয় তাকে কি বলে? তাকে বলে সিয়ন। ধান গাছে গ্রাফটিং হয় না কেন? উত্তর দেখে নাও, ধান গাছ একবীজপত্রী উদ্ভিদ, এদের নালিকা বান্ডিলে ক্যাম্বিয়াম থাকে না, ঠিক আছে? কর্ষণ দ্রবণে কি কি হরমোন দেওয়া হয়? উত্তর অক্সিন, সাইটোকাইনিন। ক্যালাসে মূল সৃষ্টির পদ্ধতির নাম কি? রাইজোজেনেসিস। দ্বিবিভাজন ও বহুবিভাজন উভয় প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে এমন একটি প্রাণীর নাম লেখো। উত্তর অ্যামিবা। অ্যামিবা কিন্তু দ্বিবিভাজন ও বহুবিভাজন উভয় প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে, মনে রাখবে। প্লাজমোডিয়ামের জীবনচক্রে কোন দশায় বহুবিভাজন ঘটে? উত্তর দেখে নাও, সাইজন্ড। কোরকদগমের মাধ্যমে জনন সম্পন্ন করে এমন একটি ছত্রাকের নাম লেখো। উত্তর দেখে নাও, ইস্ট, ঠিক আছে? ইস্ট কিন্তু কোরকদগমের মাধ্যমে আর কি জনন সম্পন্ন করে। কোন প্রাণীর দেহের অভ্যন্তরে কোরক বা গেমিউল গঠিত হয়? কোন প্রাণীর দেহের অভ্যন্তরে কোরক বা গেমিউল গঠিত হয় যা বংশবিস্তারে সাহায্য করে? উত্তর হচ্ছে স্পঞ্জ, ঠিক আছে? খণ্ডিত জনিত্রী দেহাংশ থেকে কোন পদ্ধতিতে পূর্ণাঙ্গ অপত্য জীব সৃষ্টি হয়? খণ্ডিত জনিত্রী দেহাংশ থেকে কোন পদ্ধতিতে পূর্ণাঙ্গ অপত্য জীব সৃষ্টি হয়? উত্তর হচ্ছে খণ্ডীভবন, মনে রাখবে। তারপরে প্রশ্ন, স্পাইরোগাইরা কোন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন হয়? উত্তর দেখে নাও, এটার উত্তর হবে খণ্ডীভবন। এগুলো ভালো করে পড়বে, ঠিক আছে? জনন থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন রয়েছে যেগুলো কিন্তু কঠিন হয়, তাই তোমাদের বলবো যেগুলো আমি বলছি মন দিয়ে কিন্তু এগুলো পড়ে যেও, ওকে? রেণু কোন প্রকার জননের একক? রেণু, উত্তর অযৌন জননের একক হচ্ছে রেণু, ঠিক আছে? উদ্ভিদ দেহে রেণু উৎপাদনের পদ্ধতিকে কি বলে? উত্তর দেখে নাও, স্পোরুলেশন, মনে রাখবে, স্পোরুলেশন। অচল রেণু বা অ্যাপ্লানোস্পোর কোথায় দেখা যায়? অচল রেণু, উত্তর দেখে নাও, মিউকর পেনিসিলিয়াম ছত্রাকে। জুস্পোর কোথায় দেখা যায়? ক্লামাইডোমোনাস, ফাইটোপথেরা বা থোরা, এগুলোতে দেখা যায়, ঠিক আছে? কোন প্রকার জননে জীবের প্রকরণ ঘটার সম্ভাবনা থাকে? উত্তর যৌন জননে, ঠিক আছে? এরপরে প্রশ্ন, প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়? উত্তর দেখে নাও, পুনরুৎপাদন পদ্ধতিতে, ঠিক আছে? এগুলো অনেকগুলো অনুরূপ প্রশ্ন রয়েছে, সেগুলো একবার দেখে নিও। সংযুক্তি বা কনজুগেশনের মাধ্যমে প্রজনন করে এমন একটি প্রাণীর নাম লেখো। উত্তর কি হবে? উত্তর হলো প্যারামেসিয়াম, ঠিক আছে? তারপরে প্রশ্ন, কোন প্রাণীর অযৌন ও যৌন উভয় প্রকার জনন দেখা যায়? উত্তর দেখে নাও, প্যারামেসিয়াম। তারপরে প্রশ্ন, যৌন জনন ও অযৌন জনন উভয়ই ঘটে এমন একটি উদ্ভিদের নাম। দেখো, দুটোই ঘটছে, এমন একটি উদ্ভিদের নাম যদি জিজ্ঞাসা করে তাহলে উত্তর হবে স্পাইরোগাইরা, যেটা শৈবাল, ঠিক আছে? তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন, সম আয়তন ও সম আকৃতির দুটি গ্যামেটের মিলনকে কি বলে? উত্তর দেখে নাও, আইসোগ্যামি। আর দুটো বিষম আকৃতি ও আয়তনের গ্যামেটের মিলনকে কি বলে? উত্তর হচ্ছে উগ্যামি, ঠিক আছে? আইসোগ্যামি জনন পদ্ধতি সম্পন্ন করে এমন একটি জীবের নাম বললে উত্তর হবে মিউকর,
মনে রাখবে জীব, উদ্ভিদ, ঠিক আছে, এগুলো দেখেই তারপরে অ্যান্সার করো কিন্তু। এরপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, নিষেক কাকে বলে? করবে। নিষেক কাকে বলে? তো দেখে নাও, যৌন জননে পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলনে ডিপ্লয়েড জাইগোট গঠনের প্রক্রিয়াকেই নিষেক বলে। একটি বহির্নিষেককারী মেরুদণ্ডী প্রাণীর নাম। উত্তর হচ্ছে মাছ। একটি অন্তঃনিষেককারী মেরুদণ্ডী প্রাণীর নাম। উত্তর কি হবে? উত্তর হচ্ছে মানুষ। ঠিক আছে। কোন প্রকার জননে অপত্যের দেহে নতুন বৈশিষ্ট্য প্রকাশের সম্ভাবনা থাকে? কোন প্রকার জননে? উত্তর হচ্ছে যৌন জননে। ঠিক আছে। তারপর কুনো ব্যাঙে কোন প্রকারের নিষেক দেখা যায়? ইম্পর্টেন্ট প্রশ্ন। কুনো ব্যাঙে কিন্তু বহির্নিষেক দেখা যায়। ঠিক আছে। যৌন জননের একক কি? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। যে কটা আমি বলছি প্রতিটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে। গ্যামেট। যৌন জননের একক হচ্ছে গ্যামেট। তারপরে প্রশ্ন, যে প্রক্রিয়ায় রানী মৌমাছির অনিষিক্ত ডিম্বাণু থেকে পুরুষ মৌমাছি বা ড্রোন সৃষ্টি হয় তাকে কি বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে প্রক্রিয়ায় রানী মৌমাছির অনিষিক্ত ডিম্বাণু থেকে পুরুষ মৌমাছি বা ড্রোন সৃষ্টি হয় তাকে কি বলে? বা অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্যজীব সৃষ্টি হওয়াকে কি বলা হয়? উত্তর দেখে নাও, অপুংজনি বা পার্থেনোজেনেসিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন, একটি প্রাণী ও উদ্ভিদের নাম করো যেখানে অপুংজনি দেখা যায়। উত্তর মৌমাছি, আর উদ্ভিদের ক্ষেত্রে স্পাইরোগাইডা। ঠিক আছে। দুটি উদ্ভিদ গোষ্ঠীর নাম লেখো যাদের সুস্পষ্ট যৌনক্রম দেখা যায়। সুস্পষ্ট। তো দেখে নাও, মস ও ফার্ন। ঠিক আছে। কোন প্রাণীতে সুস্পষ্ট যৌনক্রম দেখা যায় প্রাণীর ক্ষেত্রে? উত্তর প্যারামেসিয়াম। বোঝা গেল। তারপরে প্রশ্ন দেখে নাও, যৌন অযৌন ও অঙ্গজ জনন সম্পন্নকারী একটি প্রাণী কি? হাইড্রা। পরিব্যক্তি ঘটে জ্যাস জননের মাধ্যমে, যৌন জননের মাধ্যমে। দুটি হ্যাপ্লয়েড গ্যামেটের মিলনে বা নিষেকের ফলে ডিপ্লয়েড ড্যাশ গঠিত হয়। উত্তর জাইগোট গঠিত হয়। এখানে যে কটা হাইলাইট করা আছে প্রতিটা প্রশ্ন ভালো করে করবে। ড্যাশ হলো সবচেয়ে উন্নত যৌন জনন পদ্ধতি, সেটা হচ্ছে উগ্যামি। ঠিক আছে। হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে যৌনক্রম বলা হয়। মনে থাকবে, এগুলো কিন্তু করবে। এবার দেখো 2 নম্বরে কি কি করবে। এগুলো তো 1 নম্বরে হলো, এবার 2 নম্বর দেখো, উদ্ভিদের দুটি প্রাকৃতিক অঙ্গজ জনন পদ্ধতির উদাহরণ দাও। করবে। অস্থানিক মুকুল কাকে বলে? করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। পাথরকুচি অস্থানিক মুকুলের সাহায্যে কিভাবে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে তা ব্যাখ্যা করো। করবে। বুলবিল কি কোন উদ্ভিদে দেখা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি যেগুলো দিচ্ছি ভালো করে করবে। গেমা কি? ঠিক আছে, দেখে নাও, উত্তর সময় দেখাচ্ছি, তাই আশা করি কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। ঠিক আছে। উদ্ভিদের অঙ্গজ জনন পদ্ধতিতে কাটিং বলতে কি বোঝায়? করবে। জোর কলম বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, করবে। স্টক ও শিয়ন বলতে কি বোঝো? করবে। দেখে নাও ভালো করে। জোর কলম বলতে কি বোঝো, স্টক ও শিয়ম কি বা শিয়ন কি? করবে। একবীজপত্রী উদ্ভিদের জোর কলম করা যায় না কেন? অণু বিস্তারণের উদ্দেশ্যগুলো লেখো। ক্যালাস কি? করবে। খণ্ডীভবন কাকে বলে? করবে। উদ্ভিদে একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে খণ্ডীভবন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। এবার কিছু পার্থক্য দেখে নাও, এগুলো করবে। অযৌন জনন ও অঙ্গজ জননের মধ্যে পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। যে কটা পার্থক্য বলবো করবে। অযৌন জনন ও যৌন জননের মধ্যে পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। পার্থক্য তোমাদের কিন্তু থাকবেই, সুতরাং পার্থক্য যেগুলো আমি বলছি একটাও কিন্তু স্কিপ করো না। ঠিক আছে। আইসোগ্যামি আর উগ্যামির মধ্যে পার্থক্য। করবে। অণু বিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু বড় প্রশ্নের ক্ষেত্রে, তাই দেখে নাও পুরো উত্তর। চেষ্টা করবে যেভাবে পয়েন্ট করে লেখার সেভাবে লেখার। ঠিক আছে। আর যদি পারো সঙ্গে ছবিটাই দিলে কিন্তু খুব ভালো হয়। ঠিক আছে। তাই প্রত্যেকে আমি রিকোয়েস্ট করব, যদি পারো ছবিটা বাড়িতে প্র্যাকটিস করে নিও, ছবি সহ উত্তর লেখার চেষ্টা করবে বড় প্রশ্নের ক্ষেত্রে। কোরক বা বাট কাকে বলে? ইস্টের কোরকোদ্গম পদ্ধতি কিভাবে ঘটে? করবে। দেখে নাও পুরো উত্তর। হাইড্রার কোরকোদ্গম পদ্ধতিটি চিত্রসহ সংক্ষেপে ব্যাখ্যা করো। এর পুরো উত্তরটা তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। ছবিটা এখানে দেওয়া নেই, তোমরা চেষ্টা করলে এটা কিন্তু তোমাদের নিজেদের টেক্সট বুক থেকেও ছবিটা করে নিতে পারো। ঠিক আছে। অপুংজনি বা পার্থেনোজেনেসিস কাকে বলে? এর প্রকারভেদগুলো উল্লেখ করো। দেখে নাও পুরো উত্তর। বইটা আস্তে আস্তে ছড়িয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি, তাই চিন্তার কোনো কারণ নেই। এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। ওকে। দ্বিবিভাজন কাকে বলে? অ্যামিবা কিভাবে দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবিস্তার করে? দেখে নাও পুরো উত্তর।
এর পুরুত্ব তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। ওকে, জনন কাকে বলেন, জননের গুরুত্ব বা তাৎপর্যগুলো আলোচনা করো। ঠিক আছে, বড় প্রশ্ন আমি যেগুলো দিচ্ছি প্রতিটা প্রশ্ন ভালো করে করবে, এর বাইরে কোনো প্রশ্ন করতে হবে না, এটুকু বলতে পারি যেগুলো আমি বলছি সেগুলি করে যাবে। ঠিক আছে, তার সঙ্গে করবে অঙ্গজ জনন কাকে বলে, অঙ্গজ জননের দুটো করে বৈশিষ্ট্য। ঠিক আছে, তো পুরো উত্তরটা তোমাদের এই পর্যন্ত শেষ হলো। ওকে, কৃত্রিম অঙ্গজ জনন কাকে বলে, উদ্ভিদের বিভিন্ন প্রকার কৃত্রিম অঙ্গজ জনন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। দেখে নাও পুরো উত্তর, এটা তোমাদের নিজেদের টেক্সট বুকেও পেয়ে যাবে, যদি মনে করো সেখান থেকে উত্তর করতে পারো। কিন্তু এই একটা প্রশ্ন করলে অনেকগুলো শর্ট কোয়েশ্চেনের আনসার তোমাদের কিন্তু এখানেই হয়ে যাচ্ছে, তাই আমি বলবো এই কোয়েশ্চেনটা ভালো করে করো, তাহলে কমনও পেয়ে যাবে, অনেক শর্ট কোয়েশ্চেন আনসারও হয়ে যাবে। যনুক্রম কাকে বলে, দেখে নাও ভালো করে, যনুক্রম কাকে বলে, ফার্নের যনুক্রম পর্যায় চিত্রের মাধ্যমে আলোচনা করো বা ব্যাখ্যা করো। দেখে নাও পুরো উত্তর। উত্তরটা একটু বড় হলেও খুব সুন্দর করে এখানে লিখেছে উত্তরটা ছবির মাধ্যমে। তোমরা চেষ্টা করবে এই ছবিটা কিন্তু এঁকে দেওয়ার। ঠিক আছে, আমি বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের পুরো ছবিটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা কিন্তু পুরো ছবিটা ঠিক যেভাবে আছে সেভাবে কিন্তু এঁকে দিও। ওকে, বা তোমাদের নিজেদের টেক্সট বুকে যদি এর থেকে ভালো ছবি দেওয়া থাকে তো সেখান থেকেও করতে পারো, কিন্তু আমি বলবো ছবিটা কিন্তু এঁকো। ওকে, হলো অঙ্গজ জননের সুবিধা বা গুরুত্ব কি ও অসুবিধাগুলো কি কি। ঠিক আছে, করবে, দেখে নাও পুরো উত্তর। তো জনন থেকে তোমাদের এই হলো সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে করো, যেগুলো আমি দিলাম তাহলেই হবে। ঠিক আছে, অনেকেই আমায় রিকোয়েস্ট করেছিলে, তো তারা কিন্তু ভালো করে ভিডিওটা দেখে নিও, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই। আর একটা কথা বলবো, যদি কোনো রকম কোনো সমস্যা হয় বা কোনো কিছু দরকার পড়ে কোনো পড়া পারপাসে, অবশ্যই আমায় কমেন্টে জানাবে, আমি সেই ভিডিওটা তোমাদের আলাদা করে দেবো। ঠিক আছে, তো অবশ্যই আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।